হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস, সি ফুড ফ্রাইড রাইস। আজকে আমি সেটাই রান্না করে দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। তো আমার যা যা লাগছে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম গাজর। আপনারা গাজর বা মিষ্টি কুমড়া নিয়ে নেবেন। আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ বরবটি 1 কাপ, কাঁচামরিচ আর একটা স্বাদের জন্য ম্যাগি, একটু টমেটো, তারপর হচ্ছে চিংড়ি মাছ, কাঁকড়া, 1 কাপ চিকেন, একটি ডিম, 4 কাপ চাল, তারপর নিয়ে নিলাম স্বাদমতো চিনি, স্বাদমতো সয়া সস, স্বাদমতো টমেটো কেচাপ। তারপর লাগবে তেল আর হচ্ছে 1 টেবিল স্পুন রসুন কুচি। তারপর আমি একটা পাত্রের মধ্যে চিকেনটাকে নিয়ে সেটার মধ্যে ধনিয়া জিরা গুঁড়া, মরিচ, লবণ দিয়ে একবারে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিব একটু আটা ময়দা যেটাই থাকে না কেন আপনারা একটু কোটিংয়ের জন্য দিয়ে দিবেন। তারপর ভালো করে মেখে নিয়ে এগুলোকে ভাজতে দিয়ে দিব। একটা কড়াইতে আমি তেল দিয়ে এগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাত্রের মধ্যে রাইসের জন্য চালটা দিয়ে দিব। তো চালটা চাইলে আপনারা পোলাওর মতো করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হচ্ছে টেস্টিং সল্ট। রাইসটা আপনারা চাইলে হাফ সিদ্ধ করেও রান্না করতে পারেন। আমি একবারে পোলাওর মতো বসিয়ে দিয়েছি তেল ছাড়া। তো এখানে আমি ক্র্যাব দিয়ে দিলাম চিকেনের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আরেকটা পাত্রের মধ্যে আমি রসুন কুচি দিয়ে একটু ভাজতেছিলাম তেলের মধ্যে। তারপর দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ, বরবটি, গাজর, দিয়ে দিলাম স্বাদমতো চিনি, স্বাদমতো লবণ। তারপর ভাজা উপকরণগুলো আমি এগুলোর মধ্যে ঢেলে দিব। চিকেন, চিংড়ি মাছ, কাঁকড়া এগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কেচাপ। তারপরে দিয়ে দিব টমেটোটা আমি আগে দিইনি কারণ গলে যেতে পারে তাই। আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা খেতে আমার ভালো লাগে, সেজন্য এটা আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এবারে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু হাফ বয়েল খেতেই ভালো লাগে, একটু কাঁচা কাঁচা থাকে, খেতে দারুণ মজা লাগে। তারপরে দিলাম চিকেন স্টকটা। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। তারপর আমি আরেকটা কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে সেটার মধ্যে ডিমটি ভেজে নিচ্ছি। ডিম ভাজা হলে আমি এটাকে ঝিকঝাক করে এভাবে কেটে নিব। আপনারা চাইলে এটা সবজির মধ্যে একবারে দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব রাইস। আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন বা ভাতের চাল দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিব ডিম। তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। ভাত, ভেজিটেবল, তারপর হচ্ছে চিকেন, কাঁকড়া, চিংড়ির সাথে সবগুলো মিশে যেন একাকার হয়ে যাচ্ছে, দেখেই লোভ লাগছে খেতে। যাই হোক, এ ছিল আমার আজকের রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।